তুই পাঁচত পড়তে না, তুই পাঁচত পড়তে না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে এই ব্লগটা। তো আজকে আমরা যাচ্ছি কুচবিহার রাজবাড়ি। কারা কারা কুচবিহার রাজবাড়ি গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যাচ্ছি ফ্যামিলি সহ নিয়ে। আজকে হলো ডেট 29 5 মান্থ 2026। এটা মনে রাখার জন্য আমি এর জন্য বলছি, যখন আমরা পরবর্তীতে এই ভিডিওটা দেখবো তখন আমরা এই স্মৃতিটা আমার অনেক অনেক মনে পড়বে যে আমরা ফ্যামিলি সহ নিয়ে একবার কোচবিহার গিয়েছি। আমাদের ফিলিংটা কীরকম ছিল, এরকম যে ভিড়, মানে অনেক আগের থেকে আজকে অনেক ভিড় আছে। আর বাইরের ভিউটা দেখো কীরকম, রাস্তাঘাট অনেক অনেক ভালো লাগে। তো আপনাদেরকে রাস্তা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের নামার সময় হয়ে গেছে, অলরেডি কুচবিহার পেয়ে গেছি। তো এখন আমরা নামবো। তো এটা হলো কুচবিহার বাস স্টেশন থেকে বের হওয়ার পরে এরকম একটা বিল্ডিং দেখবেন, রাইট সাইড দিয়ে যাবেন, লেফট সাইড দিয়ে গেলে আপনার ভুল হয়ে যাবে, রাইট সাইড দিয়ে আসবেন, আপনার রাইট সাইড পড়বে। যখন বাস স্ট্যান্ড থেকে বেরোবেন এরকম ছোট ছোট দোকান পাবেন। আপনি যদি রাইট সাইড দিয়ে তাকান আপনি টিকিট কাউন্টার দেখতে পারবেন। আর টিকিট কাউন্টারে আপনার জন করা 25 টাকা করে নেয়। আমরা ফ্যামিলি সহ এসেছি, যারা যারা ছোটো আছে তাদের জন্য ফ্রি আছে। তাদের জন্য একটা সুখবর, যারা 14 বছর থেকে নিচে থাকে, মানে 13, 12, 10, 9 বুঝতে পারছেন, যারা 13, 14 থেকে নিচে আছে তাদের জন্য এটা সুখবর, ফ্রি টিকিট। আর যারা 14 বছর থেকে 15 বছরের উপর দিকে যেতেগুলো যাবে সবের টিকিট লাগে। আর আমি আপনাদেরকে একটা জানিয়ে দিই, যদি আপনারা আসতে চান কোচবিহারে, তার শুক্রবারে কোনো দিন আসেন না। শুক্রবারে আসলে মিউজিয়াম বন্ধ থাকে, আপনারা দেখতে পারবেন না। তো চলো আমি আপনাদেরকে রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই, চারদিক দিয়ে কীরকম দেখা যায়। আমি প্রথমবার কোচবিহারে রাজবাড়ি আসলাম। এর আগে আমি অনেকবার কোচবিহারে এসেছি, একবার কোচবিহার ভিতরে রাজবাড়িতে যাইনি, আজ প্রথমবার যাচ্ছি। ফিল্ডটা অনেক বড়, এই ফিল্ডটা অনেক বড়। আর ওখান থেকে রাস্তা থেকে নিয়ে আপনাকে এইরকম মনে হয় 1 কিলোমিটার হেঁটে রাজার বাড়ি যাচ্ছি এইরকম। তো গাইস আমার এখান থেকে কিন্তু মজাদার ভিউ দিচ্ছে, দেখতে পাচ্ছেন ওইদিকে। গাইস আমি কিন্তু একদম রাজবাড়ির কাছে, আমার মামা। ফাইনালি আমি কোচবিহার রাজবাড়ির সামনে এসে পড়লাম। অনেক দিন ধরে আসার চেষ্টা করেছিলাম কিন্তু আসতে পারিনি, অনেক ঝামেলার জন্য। আমার মামা এখানে অনেকবার এসেছে, অনেকবার যাতায়াত করেছে কিন্তু আসার সময় হয়নি, অনেক তাড়া ছিল, তাই আজকে সবাই মিলে এসে পড়লাম। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাজবাড়ি। গাইস রাজমহলটা ফোনে দেখা যাচ্ছে ছোট কাছ থেকে, কিন্তু কাছে গেলে এইরকম বড় বড় গেট দুয়ার এগুলো কাছে আসতে দেখতে পারবেন। আমি কিন্তু পিছনে আছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর মজাদার ভিউ। আমি পিছন দিকেও বেড়াবো, তো ভিডিওর পাশে থেকো, অন্য অন্য বস্তু দেখাবো। শুক্রবারে নো এন্ট্রি, শুক্রবারে আপনি যদি অন্য দিনে আসেন তাহলে ঢুকতে দেবে, শুক্রবারে নো এন্ট্রি। কেন, ভিতরে কাজ চলছে তার জন্য শুক্রবারে নো এন্ট্রি। এটা হলো সামনে। তো হ্যালো গাইস, তো রাজবাড়ি এখান দিয়ে তো লুক দিচ্ছে, তো আমি ডান দিকে যাব। তো গাইস রাজবাড়ির পাশ পাকের দিকে কিন্তু এইরকম। আমি তুই কোনখানে আছিস?
রাজবাড়ির পাশ পাকে। তোমার নাম কি? আমি লাগি আমিন আলী। তোমাকে কেমন লাগছে? ভালো হচ্ছে ভালো লাগছে রাজবাড়িতে এসে? পুরো মজাদার না? রাজবাড়ির পাশ থেকে সব ওইদিকে বসে আছে। কুচবিহারের রাজবাড়ি আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডার দিনে আসা। ঠান্ডার দিনে আসলে আপনাদের অনেক সুবিধা হবে। আর আমরা গরমের ঠেলায় বেড়া যাচ্ছে না, আমরা গাছের তলে বসে বসে আছি, সবাই এখানে বসে আছে। আর পিছন সাইড দিয়ে গাছ অনেক আছে গার্ডেনের মতো, এখানে আপনারা জিরাতে পারবেন। আর আমি এখানে বসে আমি ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের সামনে পিছন সাইড দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে রাজবাড়িটা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এদিকে আসছি, দেখতে পাচ্ছেন রাজের উপরে মজাদার ভিউ। আমরা কিন্তু আসি এদিকে, দেখুন আমাদের এদিকে দেখাবে। এই দেখুন আমরা আসছি, এটা আমি আর আমার ছোট ভাই। হ্যাঁ হ্যালো গাইস, ভালো আছো? ভাত খাবে না, বিরিয়ানি খাবে না, গোস্ত খাবে? সর্বপ্রথম ভাগিনাটা করেছে, গোস্ত খাবে না বিরিয়ানি খাবে? বাইরে যে গোস্ত খাবে না বিরিয়ানি খাবে? ক এটি কষ্ট করে সরো। হ্যাঁ আছে, কি হবে? গোস্ত না? হ্যাঁ আরো গোস্ত খাবে না বিরিয়ানি খাবে? হ্যাঁ এটা হলো রাজবাড়ির পাশ পাকে পিছন দিকে ফটো, ভিডিওটা দেখছেন। এখানে অনেক ফটো উঠলাম। আর উপরে গুম্বদটা দেখো, এখানে একটা সিঁড়ি আছে, দেখা যাচ্ছে সিঁড়ি আছে, আর উপরে একটা লাইট আছে। আর যখন রাত হয়ে যায় তখন কালার হয়ে যায়, রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার, এগুলো আলাদা আলাদা কালার হয় এই রাজবাড়িটা। এখন নর্মাল দেখা যাচ্ছে। আর দেখো রাজবাড়ির সামনে রিল দেখছি, ভিডিও দেখছি, রাজবাড়ির দেখা কোনো ইন্টারেস্ট নেই আর। এখানে জিরানোর জন্য অনেক জায়গা আছে, গজ আছে। তো এখানে 1 ঘন্টা কাটলাম, এখন আমরা যাব বাড়ি। না ওয়াইফাই দিলে মোবাইল করবে, এই যে জলক যাবে ডিজিটাল ভিডিও না, না কোনো ওয়াইফাই দরকার নেই। না জোড়া জোড়া বাজার কি দিলুম 5 টাকা খাবো। এলে গোলাপ ফুল, গোলাপ ফুল এলে। তো দেখা হয়ে গেছে, এখন আমরা বাইরে যাব। এখন ব্যাক সাইড আছে। কি রে ওটা? কি ফুল হয় এটা? কি ফুল রে? কুচবিহারের রাজবাড়ির পিছন দিকে যখন আসবেন একটা গার্ডেনের মতো পাবেন, আর একটা অফিস আছে। আর অফিসের সাথে লাগানো আছে লেডিস টয়লেট। ওনলি লেডিসরা ইউজ করতে পারবেন। যদি পরিয়াল সহ আসেন তাহলে অবশ্যই এটা ইউজ করতে পারেন। লেডিস টয়লেট, এটা কোনো পয়সা না, এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। আর এখান থেকে দেখতেও রাজবাড়িটা, মহলটা অনেক সুন্দর দেখা যায়। আর এখন আমরা যাব পিছন দিকে, গিয়ে ঘুরিয়ে বাড়ি চলে যাব। তো দেখো কীরকম রাস্তাটা। হ্যাঁ
তো এখানে পানির ব্যবস্থা আছে ফ্রিতে, যদি আপনারা আসেন পানিটা ইউজ করতে পারবেন, যদি তৃষ্ণা লাগে এখানে পানি পান করতে পারবেন। তো এখন আমরা বাড়ি যাব। রোডটা হলে এখানে বাস স্ট্যান্ড থেকে নামিয়ে আপনাকে এদিকে ধরতে হবে। আর আপনারা যখন এই দিক সাইড দিয়ে আসতে দেবেন, মানুষকে পুছতাছ করবেন, পেয়ে যাবেন এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে যত দূরে যাবেন অত আরও ভালো দেখা যায়। আর এখানে ছোটদের খেলাধুলার বস্তু পার্ক আছে। আসসালামু আলাইকুম। এটা হলো গেট। যখন আপনারা বাস স্ট্যান্ড থেকে আসবেন, বাস স্ট্যান্ড এখান থেকে অল্প দিয়ে আসার পরে এখানে পেয়ে যাবেন কুচবিহার রাজবাড়ি মেন গেটটা। আর আপনাদেরকে বাস ওখানে নামা যাওয়ার পরে আপনারা হেঁটে আসবেন, হেঁটে আসি এখানে টিকিট কাউন্টার আছে। তো মেন গেটের সামনে দিয়ে একটা লেফট দিয়ে রাস্তা আছে, ওখান দিকে বেরোনোর রাস্তা আছে, আউট রাস্তা। তো বেরিয়ে পড়লাম। এখানে আশেপাশে দোকান আছে, জুস আছে, অনেক কিছু দোকান আছে। এখানে কিছু শপিং করবো আর শপিং করে বাড়ি চলে যাব। তো আমরা আসার সময় বাস দিয়ে এসেছি। তো এখন আমরা সবাই মিলে ডিসাইড করলাম আমরা ট্রেন দিয়ে যাব। তো এখান থেকে রেল স্টেশন নিউ কুচবিহার জোয়ার ভাড়া নেয় আপনার 20 টাকা, একজন করে 20 টাকা করে পড়ে। আর এখানে অনেক ছোট বাচ্চাদের খেলানো বস্তু আছে, অনেক কিছু আছে। এখানে কলম পাবেন, খাতা পাবেন। লিখি হ্যাঁ লিখি পানি নাকি জাদু কলম। কি চাই ওই হ্যাঁ কিলে বাড়ির নটকা ও সাপ্রাং কিলে না। তো এখন আমার কেনাকাটা শেষ। এখন আমরা ট্রেনে উঠলাম, বাড়ির দিকে রওনা দিলাম। এখন সন্ধ্যা 5টা বাজে। আর আমি বলে দিই, যারা যারা কুচবিহার রাজবাড়ি আসার চেষ্টা করছো বা আসবেন পরবর্তীকে, তো আমি বলে দিচ্ছি টাইমটা কখন থেকে ওপেন থাকে। 10টার থেকে ওপেন করে আর 5টার দিকে বন্ধ হয়। তো আমরা এখন 5টার দিকে আমরা বাড়ি যাচ্ছি। তো টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কীরকম ভিডিওটা ভালো লাগলো।